চন্দ্রাবলী মা আপন কুঞ্জে ভগবানকে পেয়ে চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। এই জায়গা থেকেই কিন্তু রাধারানীর মানের শুরু। রাধারানী কেন মান করেছিল এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। চন্দ্রাবলী সেবা করছে গোবিন্দকে। দেখো, সেবা করাটাও কিন্তু জানতে হবে, তাই না? যাকে সেবা করব, আমার সেবায় সে সুখ পাচ্ছে না কষ্ট পাচ্ছে, সেটা আমাকে একটু অনুভব করতে হবে, তাই না বাবা? কেমন হয়েছে জানো? গুরুদেব এসেছে বাড়িতে। এখন বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য কি করেছে? যত প্রকারের যেখানে যা বিখ্যাত মিষ্টি সব গুরুদেবের জন্য নিয়ে এসেছে। এই যেমন ধরো শান্তিপুরের শক্তিগড়ের ল্যাংচা, তারপরে কৃষ্ণনগরের তোমার সরভাজা, যেখানে যেটা বিখ্যাত সবকিছু এনে যেই না গুরুদেবকে সব সাজিয়ে দিয়েছে, গুরুদেবের তো মাথায় হাত। এই করেছিস কি? বলি আমার হাই ব্লাড সুগার, এত মিষ্টি খেলে বাঁচবো? শিষ্য বলছে, গুরুদেব অত সব জানি না, অনেক কষ্ট করে আপনার জন্য এই মিষ্টির আয়োজন করেছি, সব মিষ্টি আপনাকে খেয়ে উঠতে হবে। গুরুদেব তো একেবারে কান্নাকাটি করার মতন অবস্থা। গুরুদেব বলছে, বাবা এই মিষ্টি যদি আমি খাই আমি আর ঘর যেতে পারবো না, এখানেই নিতাই বল হরি বল হয়ে যাবে। এবার শিষ্যকে কিছুতে ছাড়বে না। গুরুদেব আপনাকে সব মিষ্টি খেতে হবে। এখন গুরুদেব কি করেছে? শিষ্যের চাপে পড়ে কয়েকটা মিষ্টি খেয়ে গুরুদেবের এবার জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। তাহলে সেবাটাও জানতে হবে। আমি যাকে সেবা দিচ্ছি, আমার সেবায় সে সুখ পাচ্ছে না দুঃখ পাচ্ছে না কষ্ট পাচ্ছে, সেটাও আমাকে অনুভব করা দরকার, তাই না? তাই চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে গোবিন্দের সেই পীত বসন, হলুদ বসন খুলে নিজের নীল বসন পরিয়ে দিয়েছে। গোবিন্দের ধরাচূড়া খুলে নিজের অলঙ্কার দিয়ে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। নিজের হাতের বালা, চরণের নূপুর গোবিন্দের চরণে পরিয়ে দিয়েছে। আর গোবিন্দকে ঘরে পেয়ে এত আনন্দ, বারে বারে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। এখন যেই বারে বারে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, এই কঙ্কনের শক্ত কঙ্কনের আঁচড়ে গোবিন্দের অঙ্গটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ঝরে যাচ্ছে, রক্ত পড়ছে। কিন্তু চন্দ্রাবলীর তো নজর নাই। এখন সারা রাত ধরে গোবিন্দকে এইভাবে সেবা করছে। আর এদিকে নিশিটা যখন প্রভাত হয়ে আসছে, রাধারানী বলে, সখীরে বড় যতন করে এই মালা গেঁথেছি, আমার প্রাণনাথের গলায় পড়াবো বলে, কিন্তু আমার গোবিন্দ তো এলো না, এই মালা কি আমার বাসি হবে? কুঞ্জ সাজালাম, বরণডালা সাজালাম, মালা গাঁথলাম, আম্বুল সাজালাম, কিন্তু গোবিন্দ তো এলো না। বধূ বুঝি আর আসবে না সখী, যা যা কিছু আছে সব যমুনার জলে বিসর্জন করে দিয়ে আয়, তারপর ফিরে যায়। সারা বসে আছি
ললিতা ডাকি দেয় সেই মালায় আমায় দিল। আমি চার লাগি চার গতি